আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি যে ভিডিওটার রিয়াকশন দেবো সেটা হলো AA23 অ্যানাউন্সমেন্ট ভিডিও। হ্যাঁ, আল্লু অর্জুনের বহুল আলোচিত মুভি AA23। এই মুভিটার জন্য কিন্তু আল্লু অর্জুনের ফ্যানরা অনেকদিন ধরে ওয়েট করতেছে যে মুভিটা কবে বের হবে। তবে আসলে আমি শুনতেছিলাম যে এই মুভিটার শুটিং নাকি শুরু হবে এই বছর থেকেই, আবার অনেকে বলতেছিল শুটিং নাকি স্টার্ট হয়ে গেছে আর কি। এখন মুভিটা কবে রিলিজ হবে, হয়তো সামনের বছর রিলিজ হইতে পারে। আমি আসলে এক্স্যাক্টলি জানি না যে আসলে এটা রিলিজ ডেটটা কবে। তবে আসলে এই মুভিটা থেকে তো অনেক বেশি এক্সপেকটেশন, কারণ আসলে লোকেশ কানাগরাজ মুভির ডিরেক্টর, তাই না? আর লোকেশ কানাগরাজের থেকে কিন্তু আমাদের অলওয়েজ এক্সপেকটেশন অনেক বেশি থাকে। বিশেষ করে ক্যাথি আর বিক্রমের পর আমাদের এক্সপেকটেশনটা এত বেশি বেড়ে গেছে যে এরপরের যে মুভিগুলো ছিল, বিশেষ করে লাস্ট যে মুভিটা বেরিয়েছিল কুলি, সেটা কিন্তু মানুষের এক্সপেকটেশনটা ম্যাচ করতে পারে নাই। এগুলো কিন্তু মানুষের বেশি একটা ভালো লাগে নাই। তবে এই মুভিটা থেকে কিন্তু অনেক বেশি এক্সপেকটেশন মানুষের। সো দেখা যাক যে এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যে বেরোইলো সেটা কেমন হইলো। সো চলেন আগে ভিডিওটা দেখে আসি। লেটস স্টার্ট। এই যে মিউজিকটা চলতেছে, আমি এখানে একটু থামাইতে চাই। এই মিউজিকটা শুনে বুঝতে পারতেছেন যে আনিরুদ্ধ, মানে টিপিক্যাল আনিরুদ্ধের মিউজিক আর কি। আনিরুদ্ধের মিউজিকগুলো কিন্তু এরকমই হয় আসলে। মানে যে কেউ মানে এর আগে যদি কেউ আনিরুদ্ধের মিউজিক শুনে থাকে তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আনিরুদ্ধের এই মিউজিক, তাই না? আসলে মানে আনিরুদ্ধের মিউজিক এতটাই ভালো লাগে, মানে আপনি শুনলে মানে এতটাই ক্যাচি হয়, হ্যাঁ, মিউজিকটা, যে আপনি শুনলেই আর কি মুগ্ধ হয়ে যাবেন সাথে সাথে আর কি, এরকম। Step aside, motherfucker. I said 23 over, now that's free. You just set me free. VIP, walking easily, so casually. No creepy, not the mentally, that's a guarantee. Talk to me, numbers never lie. Add it up, that's me. Icon star. Lord. I said 23, 23. I said 23. 23. Should start in 2026. For greatness. মানে এইটাই ওরা জানাই দিল যে আমাদের আসলে কি শুটিংটা স্টার্ট হয়ে গেল, তাই না? আর এই বছরে যেহেতু শুটিংটা স্টার্ট হলো, তার মানে আমরা এক্সপেক্ট করতে পারি যে 2027 সালে হয়তো এই মুভিটা আমরা দেখতে পারবো। আর এই যে আইকন স্টার আল্লু অর্জুনের যে লাস্ট মুভি ছিল পুষ্পা 2, আমরা জানি কি লেভেলের বিজনেস করছে, কি লেভেলের সুপারহিট হয়েছে। যদিও ওই মুভিটা নিয়ে মানুষের মিক্সড রিয়াকশন ছিল, হ্যাঁ, কিন্তু তারপর মিক্সড রিয়াকশন থাকলেও কি লেভেলের বিজনেস করছে এটা আমরা জানি। তো এখন এই মুভিটা তো বোঝা যাইতেছে লোকেশ কানাগরাজ আবার আল্লু অর্জুন, এই দুজনের কম্বিনেশন প্লাস আনিরুদ্ধের মিউজিক তো আছেই। মানে এই তিনটা জিনিসের কম্বিনেশনে কিন্তু যথেষ্ট মুভিটাকে সুপার ডুপার হিট করার জন্য, তাই না? এখন দেখা যাচ্ছে এই মুভিটা যখন বের হয় আর এরপরে যখন ম্যাটেরিয়ালগুলো বের হয় তখন কিরকম হয়, হ্যাঁ, সেই জিনিসগুলা। তবে এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যতটুকু আমি দেখলাম ততটুকু কিন্তু ভালোই লাগছে। বিশেষ করে আনিরুদ্ধের মিউজিকটা, মানে মিউজিকটা আসলে এতটাই ক্যাচি ছিল, হ্যাঁ, এই কারণে মানে এক কথায় আপনাকে হুক করে রাখবে, হ্যাঁ, আনিরুদ্ধের মিউজিক। তো মিউজিকটা অনেক বেশি ভালো লাগলো। আর ব্যাকগ্রাউন্ডে যা দেখাইতেছিল সবই কিন্তু মানে অ্যানিমেশন আকারে দেখাইতেছিল। সো ওই জিনিসগুলো কিন্তু ভালো লাগতেছিল দেখতে, হ্যাঁ। এখন স্টোরিটা কি হবে সেটা তো তেমন বেশি একটা বোঝা যাইতেছে না। তবে আসলে জানি না হয়তো বাহুবলী টাইপের মুভি হবে কিনা, ট্রিপল আর টাইপের মুভি হবে কিনা। আমার ধারণা হয়তো ওরকম টাইপের মুভি হইতে পারে, এপিক মিথোলজিক্যাল মুভি আর কি। জানি না আসলে আপনার কি মনে হয় যে এটা আসলে কোন জনরার মুভি হবে। যে জনরার মুভি হোক না কেন, যেহেতু এখানে লোকেশ কানাগরাজ ডিরেক্টর হিসেবে আছে এবং অ্যাক্টর হিসেবে আছে আল্লু অর্জুন, মূলত এই দুজনের জন্যই কিন্তু আমি সবচেয়ে বেশি এক্সাইটেড আছি এই মুভিটা দেখার জন্য। সাথে অনিরুদ্ধের বিজিএম তো আছেই। তবে দেখা যাক লোকেশ কানাগরাজ কাম ব্যাক করতে পারে কিনা, কারণ লোকেশ কানাগরাজেরই আসলে কাম ব্যাক দরকার। কারণ আল্লু অর্জুনের কাম ব্যাকের তো আর কিছু নাই। আল্লু অর্জুনের লাস্ট মুভিগুলো কিন্তু সবগুলোই বলতে গেলে সুপারহিট। আর লোকেশ কানাগরাজের লাস্ট যে মুভিটা ছিল কুলি, সেটা কিন্তু মানুষের মানে খুব বেশি একটা পছন্দ হয় না, তাই না? সো লোকেশ কানাগরাজেরই আসলে কাম ব্যাক দরকার, হ্যাঁ। সো আশা করা যাইতেছে এই মুভিটার মাধ্যমে হয়তো লোকেশ কানাগরাজ কাম ব্যাক করতে পারবে। আপনার কি মনে হয় এই মুভিটা কেমন হইতে পারে? আপনার যা মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনার কাছে এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শাহিদ কাপুরের কিন্তু নতুন একটা মুভি বেরিয়েছে সামনের মাসেই, ও রোমিও। সেই মুভিটার কিন্তু টিজার বের হয়ে গেছে, আর সেই টিজারটার উপর কিন্তু আমার রিয়াকশনও দেওয়া হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।